পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য যারা তৈরি হচ্ছ, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের জন্য রয়েছে গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় রিপিট হওয়া সবথেকে গুরুত্বপূর্ণ 10টি প্রশ্নের উত্তর সহ আলোচনা। এদের মধ্যে একাধিক প্রশ্ন কিন্তু তোমার পরবর্তী এক্সামে কমন আসতে চলেছে, তো সেগুলো দেখার জন্য এবং প্রতিটা প্রশ্ন বুঝে নেওয়ার জন্য কনসেপ্ট সহ আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো। তাহলে চলো আর দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করে দেখ। আমরা দেখে নিই সমস্ত প্রশ্নগুলো কী কী রয়েছে এবং তারপরে আমরা আলোচনা করবো একটা সারপ্রাইজ গিফট যেটা তোমাদের জন্য রয়েছে, একটা জিনিস, তো যেটা তোমাদের অনেকটা বেনিফিট হবে। তো প্রথম থেকে আমরা দেখব প্রশ্নগুলো কী কী দেওয়া আছে। তো এখানে প্রথম প্রশ্ন কি বলছে, ফার্স্ট এমসিকিউ বলছে ক থেকে ম পর্যন্ত 25টি ব্যঞ্জন বর্ণকে একসঙ্গে কি বলা হয়। 4টে অপশন রয়েছে, এদের মধ্যে সঠিক উত্তর হবে গ স্পর্শ ব্যঞ্জন বর্ণ। এটা দাগ দিই না, স্পর্শ ব্যঞ্জন বর্ণ সঠিক উত্তর নিচে দেওয়া রয়েছে। এইটা কিন্তু গ্রাম পঞ্চায়েত পরীক্ষা এবং ডাব্লিউপি পরীক্ষায় কিন্তু রিপিট হয়েছে, প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কনসেপ্ট কি বলছে, ক থেকে ম পর্যন্ত মোট যে 25টি বর্ণ উচ্চারণের সময় মুখের ভেতরে যে কণ্ঠ, তালু, দন্ত এই সমস্ত জায়গাতে কী করে স্পর্শ করে থাকে, তাই এদের স্পর্শ ব্যঞ্জন বলা হয়। তাহলে কেন স্পর্শ ব্যঞ্জন বলা হয় সেটা কিন্তু আমরা জেনে নিলাম। নেক্সট, দ্বিতীয় আমাদের যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে ল ধ্বনিটিকে কোন ব্যঞ্জন বলা হয়। এখানে রয়েছে 4টি অপশন, এদের মধ্যে কোনটা সঠিক হবে, গ হবে পার্শ্বিক ব্যঞ্জন। কি বলা হয়, পার্শ্বিক ব্যঞ্জন। তো আমরা কনসেপ্ট বুঝতে দেখতে পাচ্ছি যে স্পার্শ শব্দের অর্থ হলো পাস, পার্শ্ব শব্দের অর্থ জানতে চাইতে পারে কি বলবো, পাস। তাহলে ল উচ্চারণের সময় জিভের আগা তালুতে আটকে থাকায় জিভের দুপাশ দিয়ে বেরিয়ে যায় বাতাসটা, এটা বাতাস হয়েছে, বাতাস হবে, ঠিক আছে, এটা একটু কাটে দিয়ে দেবো, ঠিক আছে, বাতাস হবে থাকায় বাতাসটা জিভের দুপাশ দিয়ে বেরিয়ে আসে। দেখতে পাচ্ছি দুপাশ দিয়ে বেরিয়ে আসছে জিভের, ঠিক আছে, দুপাশ দিয়ে বেরিয়ে আসছে এইভাবে। বিষয়টা বোঝা গেল যে মানে লটা যখন উচ্চারণ করি আমরা কীভাবে আসে সেটা বুঝতে পারছি আমরা, যে দুপাশ দিয়ে যখন বেরিয়ে আসে এটি একটি কী বলে পার্শ্বিক ব্যঞ্জন। তাহলে এইরকম যেগুলো হয় সেগুলো হচ্ছে পার্শ্বিক ব্যঞ্জন। ক্লিয়ার? নেক্সট, এখানে দুটো বর্ণ দেওয়া আছে, বলছে এই দুটি ধ্বনিকে প্রকৃতিগতভাবে কি জাতীয় ব্যঞ্জন বলা হয়। যে দুটো দেওয়া আছে এগুলো কি বলা হয়। তো এখানে রয়েছে 4টি অপশন, এগুলোর মধ্যে কোনটা সঠিক হবে, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের গ তারণজাত ব্যঞ্জন বলা হয়। কি বলা হয়, তারণজাত ব্যঞ্জন বলা হয়। ক্লিয়ার হলো? এবারে এখানে উত্তর দেওয়া আছে, এটাও কিন্তু প্রাইমারি টেট এবং ডাব্লিউপি প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো কনসেপ্ট কী বলছে, এই ধ্বনিগুলি উচ্চারণের সময় জীবের অগ্রভাগ, মানে জীবের এই জায়গাটা অগ্রভাগ উল্টে গিয়ে শক্ত তালুতে, যে শক্ত তালু রয়েছে যেটা উল্টে যায়, যেমন শক্ত তালু যেটা রয়েছে তালুতে চাবুক মারার মতো আঘাত করে, যেটাকে তাড়া করে বলা, বাংলাতে গোদা বাংলায় বলা হয় তাড়া করে। তাই এদের কি বলা হয়, তারণজাত ব্যঞ্জন। তাহলে তারণজাত ব্যঞ্জন কেন বলা হয় বুঝে গেলাম এই জন্যে। এবারও দুটো দেওয়া আছে বর্ণ, কি বলছে, হ এবং বিসর্গ এই দুটি ধ্বনি উচ্চারণ স্থানের দিক থেকে কোন বিভাগের অন্তর্গত। 4টে অপশন দেওয়া আছে, এই 4টার মধ্যে কোন বিভাগের অন্তর্গত। আমরা উত্তর দেখে নেব ক কণ্ঠনালীর ব্যঞ্জন ধ্বনি। কি বটে, কণ্ঠনালীর ব্যঞ্জন ধ্বনি সঠিক উত্তর হয়ে যাবে। কনসেপ্ট কি বলছে, হ এবং বিসর্গ উচ্চারণের সময় জিভ মুখের কোনো স্থান স্পর্শ করে না। স্পর্শ করে কি, একবার আমরা ট্রাই করে দেখে নিতে পারি। সরাসরি কণ্ঠনালীর পেশি সংযুক্ত হয়ে বাতাসটা বেরিয়ে যায়। দেখতে পাচ্ছ এখানে ভিজুয়াল আকারে দেখানো হয়েছে। ক্লিয়ার হয়েছে? মনে রাখার বিষয় এখানটা তুমি দেখতে পাচ্ছ, বিষয়টা পুরো ভেঙে পড়ে বলে দিয়েছি। নেক্সট, আচ্ছা, পরবর্তী যেটা প্রশ্ন 5 নম্বর, সেটা হচ্ছে সংগ্রাম। একটা শব্দ দেওয়া আছে সংগ্রাম, শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় রূপ নির্ণয় করো। 4টে অপশন দেওয়া আছে, 4টার মধ্যে কোনটা সঠিক। এখানে খ রয়েছে সঠিক, এটা বলছে সম প্লাস গ্রাম প্লাস অ, এটা সঠিক। কনসেপ্ট বুস্টার কি বলছে, এখানে সম হলো উপসর্গ, গ্রাম হলো ধাতু, কে আর ভাঙা যায় না। এর অর্থটা কি বলছে, অর্থটা হচ্ছে আহ্বান, যুদ্ধ, এবং অ হলো প্রত্যয়। বিষয়টা পুরো ভেঙে বোঝানো গেল। ক্লিয়ার হলো? তাহলে যদি বলে সমটা কি, সম হলো উপসর্গ, গ্রামটা কি, গ্রাম হলো ধাতু। যদি স্পেসিফিক বলে দেয় তাহলে কিন্তু এটা লিখতে পারবো, তাই এই জায়গাটা সবাই লিখে রাখো। পরবর্তী প্রশ্ন, আচ্ছা, পরবর্তী আরও কিছু প্রশ্ন রয়েছে, তার আগে আমরা একটা জিনিস জেনে নেব, ডিসকাস করে নেব, সেটা হচ্ছে এভাবেই যদি তোমরা প্রতিনিয়ত ক্লাস করতে চাও, প্রতিটা টপিক ধরে ধরে বাংলাতে, ইংলিশে, ম্যাথে, জিকে, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু যদি হাতে ধরে শিখতে চাও, তাহলে তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। কারণ তোমাদের জন্য আমাদের এই ব্যাচটা কিন্তু ইতিমধ্যেই লঞ্চ হয়ে গেছে। এখানে তোমরা কি পাবে, বেনিফিট কী কী রয়েছে, এখানে কিন্তু তোমাদের যে ঘাটতিগুলো রয়েছে সমস্ত কিছু পূরণ করে দেওয়া হয়।
এখানে কিন্তু তোমরা সপ্তাহে 3টা মেন ক্লাস পেয়ে যাও এবং প্রতিদিন কিছু না কিছু ক্লাস চলতেই থাকে। প্রতিদিন ক্লাস এবং মক টেস্ট, এটা সবথেকে বেশি আকর্ষণীয়। প্রতিদিন ক্লাস হবে এবং সেই ক্লাসের উপরেই মক টেস্ট সেই দিনেই দিয়ে দেওয়া হবে। তো এইটাই সবার থেকে আকর্ষণ, যেটা কিন্তু কোনো জায়গায় দেওয়া হয় না। তারপরে ডাউট ক্লিয়ারিং সাপোর্ট, তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সেখানে ডাউট ক্লিয়ারিংয়ের সুবিধা রয়েছে। উন্নত মানের নোটস এবং পিডিএফ, যেমন তুমি দেখতে পাচ্ছ এখানে আমাদের নোটগুলো কতটা উন্নত মানের, এভাবেই তোমরা পাবে। তো আরও বিস্তারিত সমস্ত কিছু যেটুকু দরকার টু দ্য পয়েন্ট এইভাবে দেওয়া হয় প্রতিটা নোটসকে। এই পিডিএফগুলো কিন্তু সেখানে আমাদের স্পেশাল গ্রুপে যারা যুক্ত আছে তারা কিন্তু প্রতিটি ক্লাসের পর পেয়ে যায়। সেগুলোর জন্য কিন্তু কোনো এক্সট্রা পেমেন্ট করতে হয় না। হয়ে গেল। এবারে মক টেস্ট প্লাস, যেটা প্রতিদিন প্রতিটা টপিকের উপর মক টেস্ট থাকে এবং এটা কিন্তু যে কোনো ডিভাইসে করা যায়, মোবাইল থাকুক, কম্পিউটার থাকুক, ল্যাপটপ থাকুক, সমস্ত কিছুতে করা যায়। এবং মানে পুরো স্টাডি গাইডেন্স পুরো প্রথম থেকে শুরু করে যে কোন দিকে গেলে ভালো হয়, কী করলে ভালো হয় না হয়, প্রতিটা ডাউট ক্লিয়ার করা হয়, প্রতিটা জিনিসকে করানো হয়। তারপরে আর কী কী রয়েছে, তো ওরা বললাম যে গাইডেন্স, পরীক্ষার পর পর্যন্ত তোমরা গাইডেন্স পাবে। পরীক্ষা পর্যন্ত কী করলে ভালো হয়, কোন দিকে গেলে ভালো হয়, কোন জায়গায় যদি দুর্বলতা থাকে তাহলে সেটা কীভাবে ঠিক করবো। তারপরে মক টেস্ট, দৈনিক মক টেস্ট, প্রতিটা ক্লাসের পর মক টেস্ট বললাম, এবং সঙ্গে সঙ্গে রেজাল্ট। এখনই মক টেস্ট দিলে মক টেস্টে কী কী ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, ঠিক যদি হয়েছে উত্তরটা তাহলে কেন ঠিক হয়েছে, তাহলে কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ভুল প্রশ্নের ব্যাখ্যা পেয়ে যাবে, কেন ভুলটা হলো, কেন না হলো, সমস্ত কিছু পেয়ে যাবে। এবং যাদের অঙ্কে দুর্বলতা রয়েছে তাদের জন্য রয়েছে অঙ্কের কিং। তো দেখতে পাচ্ছ সমস্ত কিছু তোমাদেরকে করানো হয় তো দারুণভাবে। তো বিষয়টা তুমি সমস্ত কিছু পেয়ে যাবে এখানে। তারপরেও তুমি এখানে পেয়ে যাবে হচ্ছে সাথে থাকছে তোমাদের ফ্রি ক্লাস, বিভিন্ন জিনিস রয়েছে, ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট, ই নোটস, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ, তারপরে প্রতিটা ক্লাসের পিডিএফ, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এখানে দেখতে হচ্ছে নাম্বার রয়েছে 9242029784। এই নাম্বারে তোমরা যোগাযোগ করে এখনই তোমার সিটটা বুকিং করে নাও, কারণ আসন সংখ্যা খুব সীমিত এবং আজকে একটা বিশাল অফার রয়েছে তোমাদের জন্য। সেই অফারটা গ্র্যাক করার জন্য অবশ্যই আজকে যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নাও, কারণ এরা কিন্তু সফলতা যদি পেতে পারে তুমিও পেতে পারো, কোনো চাপ নেই। সবার এই কোর্সটা করার পরে রিয়াকশানটা হচ্ছে কিছু এইরকম, তোমরাও চাইলে তোমাদেরও রিয়াকশানটা এরকম হবে। তোমরা যদি পিছিয়ে পড়ে থাকো, এই কোর্সটা করার পরে তোমরা কিন্তু অনেকটা এগিয়ে যাবে অন্য তুলনায়। তো আর দেরি না করে আজকে ডিসিশন নয়, কারণ প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে। যারা এখন থেকে প্রিপারেশন শুরু করবে তারা কিন্তু পরবর্তীতে একটা আসন মানে ক্র্যাক করতে পারবে। আর যারা এখনও ভাববে যে আগে ফর্ম বেরোক তারপরে আমরা অ্যাডমিশন নেব, ক্লাস শুরু করব, তারা কিন্তু কোনোদিনই ক্র্যাক করতে পারবে না, এটুকু মনে রাখবে। কারণ এখন প্রচুর কম্পিটিশন, তুমি যদি এখন থেকে তৈরি না হও তাহলে কিন্তু অনেকটা সমস্যায় পড়বে। তাহলে চলো আমরা দেখে নিলাম বিষয়টা। যাদের প্রয়োজন রয়েছে তোমরা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো, সমস্ত ডাউট ক্লিয়ার করা হয়। যে কোর্সের বিষয়ে যদি আরও কোনো জানার আছে সমস্ত কিছু তোমরা এখান থেকে জানতে পেরে যাবে। কোর্সের ফিস কত, কত ডিসকাউন্ট আছে, সমস্ত কিছু তোমরা এখানে কিন্তু জানতে পেরে যাবে। তো নেক্সট আমরা আসছি প্রশ্নতে। আমরা প্রচুর প্রশ্ন দেখবো, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, তাই প্রতিটা প্রশ্ন কিন্তু মনোযোগ সহকারে দেখতে থাকো। কী বলছে প্রশ্ন 6 নম্বর, সূর্যোদয় হইয়া মাত্র আমি উহাতে আহরণ করিব। একটা দারুণ সাধু ভাষা রয়েছে এখানে, যে হইবা মাত্র রয়েছে, এটা বলছে ব্যাকরণের কোন পদ বিন্যাসকে নির্দেশ করে। এখানে 4টে অপশন রয়েছে, এগুলোর মধ্যে কোনটা সঠিক হবে? সঠিক হবে তোমাদের খ, যেটা হচ্ছে ক্রিয়া বিশেষণাত্মক পদ। ক্লিয়ার? কনসেপ্ট বুস্টার কি বলছে, হইয়া মাত্র পদের দ্বারা একটি কাজ ঘটার সাথে সাথেই অন্য কাজ ঘটার তাৎক্ষণিকতা প্রকাশ পাচ্ছে। এটি বাক্যের ভাবকে বিকশিত করে, তাই একে অলংকারিক অব্যয় কি বলা হয়? অলংকারিক অব্যয় বা ক্রিয়া বিশেষণাত্মক পদ বলা হয়। বোঝা গেল বিষয়টা? নেক্সট প্রশ্ন, একটা বাক্য দেওয়া আছে, কি বলছে, আরবেরা তাহার অনুসরণে বিরত হইল। একটা বাক্য দেওয়া আছে, কি বলছে, এখানে তাহার শব্দটি কোন শ্রেণীর সর্বনাম? তো 4টে অপশন রয়েছে, এদের মধ্যে কোনটা সঠিক হবে? এদের মধ্যে খ সঠিক হবে, সেটা হচ্ছে কি পুরুষবাচক সর্বনাম, পুরুষবাচক। ক্লিয়ার? এটা রয়েছে পুরুষবাচক, দেখতে পাচ্ছ। এটা কিন্তু প্রাইমারি টেটে হয়েছে, মানে একটা হাই লেভেলের প্রশ্ন। প্রাইমারি টেট থেকেও কিন্তু মানে নিম্নমানের প্রশ্ন হবে কি এখানে পঞ্চায়েতে। তো সেই ক্ষেত্রে এই প্রশ্নটা জেনে রাখো, তোমাদের প্রয়োজন রয়েছে। টাইপগুলো জেনে রাখো, কীরকম প্রশ্ন হয় সেগুলো তোমরা এখানে ফাটিয়ে দিয়ে উত্তর দিয়ে আসতে পারবে। কনসেপ্ট বুঝতে কি বলছে, তাহার শব্দটি মূল সেনাপতি, মানে একজনই ব্যক্তি বুঝছে, নামের পরিবর্তে বসেছে। ব্যক্তিকে বোঝানোর জন্য যে সর্বনাম বসে তাকে পুরুষবাচক সর্বনাম বলে। তাহলে পুরুষবাচক সর্বনাম কাকে বলে আমরা জানলাম, যে সর্বনাম মানে কাকে বলে, ব্যক্তিকে বোঝানোর জন্য যে সর্বনাম বসে। ক্লিয়ার হলো? যেমন সে, তিনি, তার, আমি, তুমি, এগুলো। ক্লিয়ার? নেক্সট, একটা লাইন দেওয়া আছে এখানে, আমি উহাতে আহরণ করিয়া বিপক্ষভাবে, মানে লাইনটা চলতে থাকছে। উহাতে একটা দাগ দিচ্ছে, উহাতে কোন শ্রেণীর সর্বনাম? এখানে 4টে শ্রেণী দেওয়া আছে, কোন শ্রেণীর সর্বনাম? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ক, নির্দেশক। কি হবে? নির্দেশক। বিগত পরীক্ষায় WP SI এসছে প্রশ্নটা,
কনসেপ্ট বুস্টার কি বলছে, উহাতে বললে কাছাকাছি বা সামীপ্য বোঝায়, কিন্তু উহাতে বললে দূরবর্তী কোনো কিছুর নির্দেশ করা হচ্ছে, তাই এটি একটি দূরবর্তী নির্দেশক সর্বনাম। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন যাব। দেখো 9 নম্বর প্রশ্ন কি বলছে, আমাদের জাতীয় ধর্ম এই প্রাণান্ত হইলেও, এখানে একটা শব্দ দেওয়া রয়েছে, এই পদটি কোন ধরনের সর্বনাম? এই পদটি কোন ধরনের সর্বনাম? এই এখানে এই রয়েছে না, এই সেটা বলছে এই পদটি কোন ধরনের সর্বনাম। 4টে অপশন রয়েছে, সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? নির্দেশক। নির্দেশক সর্বনাম বলে। কনসেপ্ট বুস্টার কি বলছে, এই শব্দটি কাছাকাছি কোনো বিষয়কে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, কাছাকাছি কোনো বিষয় রয়েছে সেটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাই এটি নির্দেশক সর্বনাম। এবং আরও গভীরে গেলে এটি একটি সামীপ্যবাচক, কাছাকাছি অর্থের জন্য নির্দেশক সর্বনাম। ক্লিয়ার? নেক্সট, এটা আজকের শেষ প্রশ্ন। শেষ প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি প্রশ্ন বলছে শেষ প্রশ্ন? 10 নম্বর প্রশ্ন কি বলছে, তিনি নির্বিঘ্নে স্বপক্ষীয় শিবিরের স্থানে উপস্থিত হইলেন। এখানে বলছে নির্বিঘ্ন একটা শব্দ রয়েছে, কোন পদের উদাহরণ? তো 4টে অপশন রয়েছে, 4টের মধ্যে কোনটা সঠিক বলছে? তো এখানে 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের খ, ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ হচ্ছে সঠিক। তো কনসেপ্ট কি বলছে, উপস্থিত হইলেন হলো ক্রিয়াপদ। তিনি কিভাবে বা কেমনভাবে উপস্থিত হলেন? প্রশ্ন করছে তিনি কিভাবে এবং কেমন উপস্থিত হলেন? উত্তর নির্বিঘ্নে, মানে বিনা বাধায়। যেহেতু এটি ক্রিয়াপদকে বিকশিত করছে, তাই এটি ক্রিয়া বিশেষণ। তো এই ছিল আজকে সম্পূর্ণ ক্লাস। ক্লাসটা কেমন লাগলো তোমাদের অবশ্যই নিজে কমেন্ট বক্সে জানাতে পারো, এবং এই ধরনের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো। আর যারা ফেসবুকে দেখছো, ফেসবুক পেজটাকে ফলো করে রাখো। আর এই পিডিএফ নোটগুলো যদি তোমরা পেতে যাও, এই পিডিএফ নোটটা পুরোটা, এবং প্রতিদিন মক টেস্ট পেতে যাও, তাহলে তোমাদের আরেকবার মনে করে দিতে চাই আমাদের এই কোর্সের কথা। এখানে তোমরা প্রতিদিন এই ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে মক টেস্টের মধ্যে। এই হাতের লেখা সুন্দর পিডিএফগুলো, হাতে কোনো টাইপ করানোর কোনো জড়তা নেই। অন্য জায়গায় পিডিএফ কেমন দেওয়া হয় সেটা তোমরা জানো, যে একটা বোরিং টাইপের কেমন পিডিএফ দেওয়া হয়, কিন্তু আমাদের এই আকর্ষণীয় পিডিএফগুলো পাওয়ার জন্য এবং ডেলি মক টেস্ট পাওয়ার জন্য এই কোর্সটা অবশ্যই একবার চেক আউট করে দেখতে পারো। আসন সংখ্যা কিন্তু সীমিত। এখানে তোমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে, কোনো ডাউট থাকলে অবশ্যই জানাবে 9242029784। এই নাম্বারে তোমরা যোগাযোগ করে কোর্সের সম্পর্কে জানতে পারো এবং এই নোটগুলো কালেক্ট করে নিতে পারো। যারা নোটস শুধুমাত্র নোটস কিনতে চাও তাদের জন্য ব্যবস্থা করা হবে পরবর্তীকালে। তো চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো একটা টপিকের সঙ্গে।